আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। আসছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, বিভিন্ন স্টল পরিদর্শন করতেছি। আপনাদের দেখার জন্য ভিডিওটা করতেছি। আসছি এক দিদির দোকানে, দিদি কাজ করছে, দেখেন অনেক ধরনের জিনিস তৈরি করছে। এগুলো বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে তারা যে ঐতিহ্য ধরে রাখছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদি, আপনার সাথে একটু কথা বলি। আপনার গ্রামের বাড়ি কোথায়? মোল্লাটুলি। মোল্লাটুলি কোন জেলা? পাবনা। পাবনা। আপনারা এইটা কতদিন ধরে করেন? এটা আমার বংশগত। বংশগত না? তো পাবনা থেকে আসছেন? মা বাবা দাদা আছে তো। আচ্ছা আচ্ছা, তারা এইগুলো করছে না? ঠিক আছে, দিদিকে ধন্যবাদ, তিনি পাবনা থেকে এসেছেন। শুভকামনা দিদির জন্য। দিদি একটু ভিডিও করি। এবার আসছি অন্য একটি স্টলে, মৃৎশিল্পের। এখানে রকমারি, এটা হচ্ছে ব্যাংক, বাংলার ব্যাংক। এই ব্যাংকে আমরা ছোট থেকে শুনে আসছি এবং দেখে আসছি, আমরা ক্ষুদ্র সঞ্চয় করি এই ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, লোকাল ব্যাংক। এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও বলে। থ্যাংক ইউ। এ হচ্ছে দাদু দোকানের সামনে বসে আছে। একজন শিল্পী। ও, একজন শিল্পীও বটে। যা হোক, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আপনার হচ্ছে মোল্লাটুলি পাবনা। পাবনা জেলা না? এটা হচ্ছে কি আপনার মাটির জিনিস? কি পারিবারিক ঐতিহ্য না আপনার পারিবারিক ঐতিহ্য না? আচ্ছা আচ্ছা। পরম্পরা থেকে আমাদের গোষ্ঠীতে জন্ম, মানে আমার বাবা, তার বাবা, তার বাবা, মানে আমাদের রক্তের থেকে আমরা মানে হাতে কাজ করে। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে পাল গোষ্ঠী, মানে কুমার। এটা এখন যে মৃৎশিল্প বলে, কিন্তু এখন এটাতে পয়সা হয়, মানে চলে না। এখন এটাই নিম্ন, মানে এখন আপনার ওয়ান টাইম প্লাস্টিক ওগুলো হয়ে আছে ওল্ড ইজ গোল্ড বলে। এটা তো অনেকে এখনো, যারা অভিজাত ফ্যামিলি, তারা এখনো মাটির পাতিলে ভাত রান্না করে। মাটির এই যে বাসনে তারা খাবার খায়। যেখানে 50 জন খাবে, সেখানে যদি 5 জন খায়, তাহলে কি হবে? তাহলে কি সংসার করবে? ধরে রাখতে হবে এটা। এখন যদি সবাই সহযোগিতা করে, এটাই সরকারের কাছে কি আপনাদের কোনো প্রত্যাশা আছে? তারা অনুদান দিক, বা আপনারা কি সরকারের কাছে কি কখনো চাইছেন যে আমরা এই অনুদানটা চাই, আমরা দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য ধরে রেখেছি? চাই নাই, এই প্রথম আসলাম বা এই 9 মাসের থেকে আসলাম, দেখি এখন কি বলে, কি করে। সরকারের কাছে তো এটাই আবেদন যে আমাদের এটা মানে চলেই গেছে, এটা উঠেই গেছে, মানে এটা ধরে রাখতে পারে কিনা, এটা যাক আর কি, ধন্যবাদ দিদিকে। আমারও দাদা, আর কিছু বলার আছে যে এই যে আপনারা ধরে রাখছেন? এটা ধরে রাখা হয়েছে, ধরেন রাখতেই হবে, এটা ধরে রাখার দরকার। সব হারিয়ে যাচ্ছে দেখলাম। আগে খুব ছিল, প্রচুর ছিল, এখন আস্তে 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 বললাম না যে আসলে ঐতিহ্য
এটা হলো এটা- প্রতিযোগের এটা ধরে না রাখি, তাহলে এগুলো তার আমার ছেলেপেলারা বুঝবে না যে এই জিনিসটা কেমন কেমন ছিল নাকি। জি অনেকে এখনো চেনেই না, না, চেনে না মাটির যে ইয়ার আগে আমরাই মাটির ভাত খাইছি, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যুগে যুগে সব রকম রকম জিনিস আসতেছে, এরকম রকম দেখি মানুষ নিচ্ছে। তবে এগুলা থেকে আপনার ওইগুলাতে অসুখ বিসুখ সৃষ্টি হয়েছে বেশি। আর যতদিন মানুষ এগুলা নিজে ইয়ে করে খাইছে, ব্যবহার করেছে, ততদিন মানুষের কোনো অসুখ বিসুখ ছিল না। ছিল না। হ্যাঁ? রাসায়নিক করতাম না, মাটির পানি দিলে ওটা পানি খাবেন, ঠান্ডা থাকবে, কোনো ইয়া থাকবে না, সমস্যা হবে এই না। এই মাটির ঠান্ডা থাকবে। পানির পাত্রের পানিটা আপনার ফ্রিজের দাঁতেও পানি ধরবে না। খাচ্ছেন, ফ্রিজের পানি খাচ্ছেন, সমস্যা ফ্রিজের পানি দেখেন খাবেন, সাথে সাথে দাঁতে ধরবে বা ঠান্ডা লেগে যাবে, কিন্তু এটা ঠান্ডা পাবে অথচ কোনো রোগ ব্যাধি হবে না বা দাঁতে সমস্যা হবে না, গলায় কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আসছেন শুধু পাবনা থেকে, হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা নয়াকৃষি থেকে আসছি, মানে নয়াকৃষির মাধ্যমে এসেছি। এখন দেখি সরকার কি বলে কি করে, এটাই আশা করছি যেন আমাদের একটা ইয়ে করে দেয়, যাতে আমরা এটা চালাতে পারি বা ভালোভাবে সচ্ছল আর কি হতে পারে। মাটি আবার কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ,